সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণী মানবিক শাখার আমার প্রিয় ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সামনে আজকে আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে উপভোগ্য হবে। আমি ডক্টর মোহাম্মদ দিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে বিবাহ একটি সার্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। বিবাহ হলো নারী পুরুষের মধ্যে এমন এক চুক্তির সম্পর্ক যার মাধ্যমে তারা স্বামী স্ত্রী রূপে যৌন সম্পর্ক স্থাপন, সন্তান জন্মদান এবং পরিবার গঠনের সামাজিক, ধর্মীয় ও আইনগত স্বীকৃতি লাভ করে। বাল্যবিবাহ বলতে অপ্রাপ্ত বয়স্কদের বিবাহকে বোঝানো হয়। সাধারণত বয়স্কে বিবাহের মাপকাঠি ধরে বাল্যবিবাহ ধারণাটি ব্যাখ্যা করা হয়। বাল্যবিবাহ ধারণা ব্যাখ্যা করার আগে শিশু বা কিশোর কিশোরীর সংজ্ঞা উল্লেখ করা প্রয়োজন। আমরা এই আর্লি ম্যারেজ প্রোটেকশন অ্যাক্ট, হু, ইউনিসেফ এবং বাংলাদেশ সরকার কিভাবে এই আর্লি ম্যারেজটাকে দেখেছেন, আমরা সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমত আমরা এখানে দেখাচ্ছি যে চিলড্রেন হু গেট ম্যারেজ বিফোর 18 years of age is called আর্লি ম্যারেজ। এটা কে বললো? হু বলেছেন যে 18 বছরের নিচে যে কোনো বিবাহকে আমরা কি বলবো? আর্লি ম্যারেজ বলবো। এরপরে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু আর্লি ম্যারেজ প্রোটেকশন অ্যাক্ট 1929, ম্যারেজ বিফোর 16 years of age for girls is called early marriage। অর্থাৎ আর্লি ম্যারেজ প্রোটেকশন অ্যাক্ট 1929 সালে সেই অনুযায়ী বলা হয়েছে যে মেয়েরা যদি 16 বছরের নিচে আগে যদি বিবাহ করে তাহলে সেটা হবে আর্লি ম্যারেজ, এবং পুরুষের বেলায় সেটা 18 years of age বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন দ্য বেসিস অফ ম্যারেজ এজ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন বাংলাদেশ, আমাদের দেশে তোমরা জানো যে ছেলেদের বিবাহের বয়স 21 এবং মেয়েদের বিবাহের বয়স 18 নির্ধারণ করা আছে। তাহলে সেই অনুযায়ী যদি 18 বছর আগে কোনো মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই বিবাহ যেমন বাল্য বিবাহ হবে, আবার তেমনি 21 বছরের আগে কোনো ছেলে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাও আর্লি ম্যারেজ হিসেবে বিবেচিত হবে। আমাদের দেশে আসলে বাল্য বিবাহ বলতে আমরা মেয়েদের আর্লি ম্যারেজটাকে বেশি আমরা গুরুত্ব দেই এবং এটা নিয়ে আমরা আলোচনা করি, কারণ মেয়েদের বেলায় এই ঘটনাটা অতিমাত্রায় সংগঠিত হয় এবং সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আমরা এখানে পরে আসছি, আমরা আর একটু দেখি যে আর্লি ম্যারেজ যে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স যেটা কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। যে বাংলাদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট রেট অফ চাইল্ড ম্যারেজ অফ গার্লস আন্ডার দ্য এজ অফ 15 ইন দ্য ওয়ার্ল্ড, উইথ 29% অফ গার্লস ইন বাংলাদেশ ম্যারিড বিফোর এজ 15, অ্যাকর্ডিং টু ইউনিসেফ। তাহলে ইউনিসেফ বলতেছে যে 15 বছর
বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এমন সংখ্যা 29% অফ গার্লস, অর্থাৎ 29% মেয়ে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের মধ্যে 29%ই হচ্ছে যাদের বিবাহ হয় 15 বছর বয়সের আগে, এবং এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে এটাই হচ্ছে হাইয়েস্ট যেটা বাংলাদেশে সংঘটিত হয়। নট অনলি দ্যাট, বলা হয়েছে যে 2% অফ গার্লস ইন বাংলাদেশ আর ম্যারিড বিফোর এজ 11। 11 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এমন মেয়ের সংখ্যা 2%। তাহলে এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং বিষয়। ফলে গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট এটাকে একটা প্রতিজ্ঞা করেছে এবং একটা মাইলস্টোন দাঁড় করিয়েছে যে 2041-এর মধ্যে আমরা আর্লি ম্যারেজটাকে 0%-এ নিয়ে আসব। এটা হচ্ছে গভর্নমেন্টের কমিটমেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা চাইল্ড বা আর্লি ম্যারেজ বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা যে একটা উন্নয়নশীল দেশের নাগরিক, তাই না? আমরা মধ্যম আয়ের দেশের রূপান্তরে দিকে আমরা ধাবিত হচ্ছি এবং আমরা স্বপ্ন দেখছি একটা উন্নত রাষ্ট্রের। ফলে আমাদের এই ধরনের ড্রব্যাকস, এই ধরনের সোশ্যাল প্রবলেমসগুলো আমাদেরকে দ্রুত সলভ করতে হবে, সমাধান করতে হবে যদি আমরা আমাদের গোল বা গন্তব্যে আমরা পৌঁছতে চাই। সেক্ষেত্রে এটা একটা সামাজিক ব্যাধি বা সমস্যা, এবং এই সমস্যাটা বহুবিধ সমস্যার সৃষ্টি করে। ফলে দ্রুত আমাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে চাই যে আসলে কজেস অফ আর্লি ম্যারেজ, অর্থাৎ কেন আর্লি ম্যারেজটা সংঘটিত হয়। আমরা যেটা একটু আগে বলছিলাম যে আমরা একটা উন্নয়নশীল দেশের নাগরিক, যেখানে জনসংখ্যার চাপ অনেক বেশি, বেকারত্বের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, তাই না, বহুবিধ সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়। ফলে মানুষের জীবনযাত্রার মান নিম্ন। এই সমস্ত কারণে অনেক সময় আমরা এই আর্লি ম্যারেজের শিকার হয়ে থাকি। তা আমরা একটু মাইক্রো লেভেলে, তাই না, আমরা একটু পয়েন্ট আউট করে বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তো ফার্স্টে আমরা লিখেছি ইটস এ পার্ট অফ আওয়ার নর্মস অ্যান্ড ভ্যালুস। দেখো, আমরা যেটাকে আর্লি ম্যারেজ বলছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, সারা ওয়ার্ল্ড যেটাকে আর্লি ম্যারেজ বলছে, আমরা সেটাকে কি মনে করি? আমাদের গার্ডিয়ানসরা সেটাকে কি মনে করে? যে সন্তানদেরকে তোমার আর্লি বিবাহ দিচ্ছে, যারা দিচ্ছে তারা তার সন্তানকে কি এই আর্লি ম্যারেজের কনসেপ্টটা কি সে জানে, সে কি বুঝে? বা সোসাইটি কি মনে করে? সোসাইটি মনে করে যে তাদের যে নর্মস অ্যান্ড ভ্যালুজ আছে, না, সেটা তারা কিন্তু আর্লি ম্যারেজ হিসেবে তাদের মধ্যে এই ধারণাটা বদ্ধমূলভাবে গ্রথিত হয়নি। ফলে তারা তাদের সন্তানদেরকে, তাই না, এমন একটা বয়সে বিবাহ দিচ্ছে যেটা একটা ডেঞ্জারাস এজ, অর্থাৎ তার শরীর গঠনের সময়, গঠনের পূর্বেই, তাই না, বিবাহযোগ্য হওয়ার আগেই তাকে এই তার নর্মস অ্যান্ড ভ্যালুস, তার এই মূল্যবোধের কারণেই, অজ্ঞতার কারণেই কিন্তু সে তার সন্তানকে, তাই না, বিবাহের বয়সে পৌঁছানোর আগে বিবাহ দিচ্ছে। তাছাড়া আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে একটা বৈষম্য আছে। তোমরা জানো যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা নানাভাবে অবহেলিত, তাই না? তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, পরিবারের মধ্যে তারা বৈষম্যের শিকার। ফলে এই সমস্ত নারীদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রেই, তারা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠাই না, তাদেরকে আমরা পরিবারের বার্ডেন মনে করি, এবং তারা ইনকাম জেনারেশনে যেতে পারে বা গিয়ে, তাই না, পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই ধারণাগুলো আমাদের মধ্যে এখনো অনেক দুর্বলভাবে বিবেচিত হয়। ইভেন আমরা ইসলাম ধর্মের অনেকেই দোহাই দিয়ে, তাই না, নারীদেরকে গৃহবন্দী করে রাখতে চায়, তাদেরকে অন্ধকারের মধ্যে রাখতে চায়, তাদেরকে শিক্ষা দীক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার বিপক্ষে মতামত দেয়। ফলে এভাবে মেয়েদেরকে নানাভাবে একটা বৈষম্যের মধ্যে
আমরা রাখি, ফলে তারা তাদের অধিকার সম্পর্কে অসচেতন থাকে এবং পুরুষের সিদ্ধান্তকে তারা মাথা পেতে নেয়। ফলে এই ধরনের আর্লি ম্যারেজের মতো সমস্যাগুলো আমাদের সমাজে থেকে আমরা দূর করতে পারছি না। নেক্সট হচ্ছে দারিদ্রতা। আমাদের সমাজে এমনি পরিবারের সাইজটা একটু বেশি বড়, তাই না? যদিও এখন পরিবারের বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রচলনের কারণে সব মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু দারিদ্রতা থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। যতটা আমরা এগিয়েছিলাম, আবার এই প্যান্ডেমিকের কারণে, তাই না, আমরা আবার অনেকটা পিছিয়ে গিয়েছি। ফলে অনেক মানুষ দারিদ্র্যের চরম শিকারে পরিণত হয়েছে। আর যে সমস্ত পরিবারের সদস্য সংখ্যা বেশি, বিশেষ করে দরিদ্র হতদরিদ্র পরিবারেই এই ধরনের সমস্যা বেশি। ফলে তারা তাদের এই কন্যা সন্তানদেরকে আর্লি তারা বিবাহ দিয়ে নিজের দায়মুক্ত হতে চায়, বা পরিবারের একজন সদস্য কমলে হয়তো অন্য অন্য খরচ কমে যাবে, তার খাওয়ার খরচ কমবে, তার কাপড় চোপড় পরিধানে বা ক্রয়ের খরচ কমবে ইত্যাদি চিন্তা করে তারা তাদের সন্তানদেরকে দ্রুত বিবাহ দিয়ে পাত্রস্থ করে নিজের ভারমুক্ত হতে চায়। মেইনটেইন লোকাল রিলেশনশিপ। তোমরা জানো আমাদের দেশে, তাই না, যে লোকাল যে পলিটিক্স আছে, তাই না, সেখানে নানা ধরনের দ্বন্দ্ব সংঘর্ষ ইত্যাদি একটা বিরাট ভূমিকা রাখে, এবং পরস্পরের প্রভাব বিস্তারের মধ্য দিয়ে আমাদেরকে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। ফলে অনেক সময় এই কন্যা সন্তানকে পাত্রস্থ করে, আর্লি পাত্রস্থ করে নিজের অবস্থানকে সুদৃঢ় করার অনেক ক্ষেত্রেই আমরা একটা কৌশল হিসেবে এটাকে গ্রহণ করতে দেখি। ফলে এই লোকাল রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে নিজের সন্তানদেরকে তারা বিবাহের বয়সের আগেই তারা বিবাহ দিতে দেওয়ার নজির আমাদের সামনে অনেক উদাহরণ আমাদের সামনে আছে। সোশ্যাল স্ট্রেস। আমাদের অনেকেই, তাই না, আমরা মনে করি যে সমাজে কন্যা সন্তানকে যত দ্রুত বিবাহ দেওয়া যায় ততই মঙ্গল। এই ধরনের সামাজিক একটা ধারণা থেকে গার্ডিয়ানরা, তাই না, তার সন্তানদেরকে স্কুলে পাঠানোর বয়সেই পাত্রস্থ করে বা বিবাহ দিয়ে দেয়। ফলে এই সামাজিক একটা চিন্তা চেতনা থেকে, তাই না, সন্তানদের গার্ডিয়ানেরা তার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত থাকে। সোশ্যাল স্টিগমা। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা, প্র্যাকটিস ইত্যাদি আছে। অনেক সমাজ ব্যবস্থায় মনে করা হয় যে পাত্রীর কি বলে পিউবার্টি, তাই না, আসার আগেই, তাই না, তাকে বিবাহ দিয়ে দিতে হবে, এমন ধারণা অনেক সমাজ ব্যবস্থার মধ্যেই আমরা দেখতে পাই। ফলে এই প্রজনন ক্ষমতা অর্জনের আগে বিবাহ দেওয়ার এই যে সামাজিক যে একটা ধারণা, তাই না, একটা ভুল ধারণা, সেখান থেকে আমাদের এই আর্লি ম্যারেজটা কিন্তু সূত্রপাত হয়েছে, এবং আমরা এই প্রচারণার মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। টু সেভ ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তোমরা জানো যে মেয়েরা বিভিন্নভাবে রাস্তাঘাটে, স্কুলে, তাই না, তারা কি হয়, উত্ত্যক্ত হয়। আমাদের কিছু সন্তানেরা আছে যাদের কোনো কাজ নেই, হ্যাঁ, তারা রাস্তাঘাটে, মোড়ে, এখানে ওখানে দাঁড়িয়ে থাকবে এবং মেয়েদেরকে দেখলে কটূক্তি করবে, নানা ধরনের কথাবার্তা বলবে। সেক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থায় যারা আর্থিক বা সামাজিকভাবে দুর্বল, তাদের মেয়েরা অনেকটাই ভালনারেবল হয়ে পড়ে, এবং নানা ধরনের অকারেন্সও ঘটে, আমরা দেখি পেপার পত্রিকা, টিভি, মিডিয়া ইত্যাদির মাধ্যমে। ফলে এই ধরনের হ্যারাসমেন্ট থেকে নিজের পরিবার, সন্তানদেরকে রক্ষা করার জন্য আর্লি ম্যারেজ হয়ে থাকে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আর্লি ম্যারেজটা কি এবং কি কারণে আর্লি ম্যারেজ হয়। হ্যাঁ, তা আমরা মূলত এখানে গার্লসের কথাটাই আমরা বারবার নিয়ে আসছি এই কারণে যে আমাদের দেশে আসলে পুরুষের আর্লি ম্যারেজের তুলনায়, তাই না, মেয়েদেরই আর্লি ম্যারেজটা অনেক বেশি হয়। হয়তো বয়সের গ্যাপটা অনেক বেশি হয় পুরুষ এবং মহিলার মধ্যে। দেখা যাচ্ছে মেয়ের বয়স 15, হয়তো ছেলের বয়স হয়তো 24। তো সেক্ষেত্রে এই গার্লস আর্লি ম্যারেজটাই আমাদের সামাজিক একটা ব্যাধি হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে আমরা গার্লসের কথাই বারবার বলছি। আর্লি ম্যারেজ নট অনলি গার্লস বাট অলসো বয়েজ। বয়েজ এবং গার্লস যেই হোক, যদি 18 বছরের কম বয়সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেটা অবশ্যই আর্লি ম্যারেজ হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আমি আশা করি তোমাদের জন্য আজকের লেকচারটা সহজবোধ্য হয়েছে এবং তোমরা উপভোগ করেছো। যে কোনো প্রয়োজনে আমাকে কল করলে আমি তোমাদের সর্বতোভাবে সাহায্য করব, এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ।